এক গ্রামে বাস করত সুরেন নামের একটা গরিব লোক। তার মনের ইচ্ছা ধনী হওয়া, তাই সে দিনরাত পরিশ্রম করত। কিন্তু তার সেই পরিশ্রমে সে যথেষ্ট অর্থ উপার্জন করতে পারত না। তাই সে ধনী হওয়ার নানান অলৌকিক পন্থা খুঁজে বেড়াতো। একদিন কাজে যাবার পথে তার বন্ধু রমেনের সাথে দেখা। আরে সুরেন, তুই? ভালোই হলো তোর সঙ্গে দেখা হলো। তোর জন্য একটা ভালো খবর আছে। হ্যাঁ বল, কি খবর শুনি। পলাশগড়ের জঙ্গলের মধ্যে বটবৃক্ষের তলায় এক জীর্ণ মন্দির আছে। সেই মন্দিরে নাকি এক অলৌকিক শক্তি সম্পন্ন সাধু বাবা থাকেন। সাধু বাবা? সেখানে আবার কি কাজ? এটা কোনো খবর হলো? আরে, পুরো কথাটা তো আগে শোন। হ্যাঁ হ্যাঁ, বল বল। শুনেছি ওই সাধু বাবা সন্তুষ্ট হয়ে নাকি অনেককে অনেক বর দিয়েছেন। দেখ, তুই যদি ওনাকে সন্তুষ্ট করে কোনো বর পেতে পারিস, যাতে তোর ধনী হওয়ার মনস্কামনা পূর্ণ হয়। সত্যি বলছিস? তবে তো আমাকে একবার চেষ্টা করে দেখতেই হয়। শোন, সাধু বাবার কাছে যাওয়ার জন্য তোকে জঙ্গলের পথে একাই যেতে হবে। তারপর সাধু বাবার সেবা করে ওনাকে সন্তুষ্ট করতে হবে। ঠিক আছে, কালকে ভোরবেলাতেই জঙ্গলের পথ দিয়ে রওনা দিব। আচ্ছা, তবে তাই কর, সাবধানে যাস। আমি চললাম। পরদিন ভোরবেলা সুরেন পলাশগড়ের জঙ্গলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। অনেকক্ষণ হাঁটার পর সে দূর থেকে একটা জীর্ণ মন্দির দেখতে পেল। মনে মনে ভাবলো, এই তো মন্দির। অবশেষে সে সাধু বাবার কাছে গিয়ে পৌঁছালো। প্রণাম বাবা। কে বৎস তুমি? আমি সুরেন। আমি আপনার শরণে এসেছি। আপনি আমাকে আপনার শিষ্য করে নেন। দীর্ঘ 1 বছর সাধু বাবার সেবা করার পর সুরেনের সেবায় সন্তুষ্ট হয়ে সাধু বাবা সুরেনকে বর দিতে ইচ্ছুক হয়। আয় আয়, এদিকে আয়। তোর সেবায় আমি সন্তুষ্ট। বল, তুই কি চাস? সত্যি সত্যি বলছেন বাবা? বাবা, আমি তো বিশ্বাসই করতে পারছি না। বাবা, আপনি যদি আমাকে বর দিতেই চান, তাহলে আমাকে এই বর দিন, যাতে আমি যা চাই তাই যেন পাই। আরে থাম থাম, অত ব্যস্ত হোস না। তুই যা চাস তাই পাবি। কিন্তু আবার কিন্তু কিসের বাবা? তুই যা চাস তাই পাবি, কিন্তু তোর সেই চাওয়া জিনিস অন্যের দ্বিগুণ হয়ে যাবে। হ্যাঁ বাবা, আমি রাজি। তবে তাই হোক। তথাস্তু। যা বৎস, এবার তুই বাড়ি ফিরে যা। তুই বর পেয়ে গেছিস, এবার যা চাস তাই পাবি। কোনো কিছুই না ভেবে সুরেন সাধু বাবার কথায় রাজি হয়ে সাধু বাবার কাছ থেকে বর নিয়ে বাড়ির পথে রওনা দিল। আর যেতে যেতে ভাবলো, কখন আমি এই বর প্রয়োগ করব আর বড়লোক হব। অবশেষে সুরেন তার নিজের বাড়ি পৌঁছিয়ে গেল। আজ আমি মহা খুশি। এত খুশি আগে কোনোদিনও হয়নি। এত ভালো লাগছে যে কি বলবো। যাই, এই খুশিতে একটু নেচে নিই। খুব নাচানাচি হলো, আর সময় নষ্ট করা যাবে না। এবার কাজের কাজটা করে ফেলি। আমার 2 গোলা ধান হয়ে যাক, আমার 1 জোড়া গাভী হয়ে যাক,
এবার আমি সব থেকে ধনী হয়ে যাব, সব থেকে ধনী। সুরেন খুশিতে আত্মহারা হয়ে তার বন্ধু রমেনের বাড়িতে গেল তাকে সব কিছু জানাতে। রমেন, এই রমেন, বাড়িতে আছিস? কি রে সুরেন, কতদিন পর! কেমন আছিস বল? আমি তো খুব ভালো আছি। তোর কথা মতো আমি সাধু বাবার বর পেয়েছি। চল দেখবি, সেই বরে আমি 2 গোলা ধান এবং 2টো গাভী করে ফেলেছি। চল তাড়াতাড়ি দেখবি, চল। আরে সে তো ঠিক আছে, কিন্তু আমার 4 গোলা ধান এবং 8টি গাভী কি করে হলো, সেটাই তো আমি ভেবে পাচ্ছি না। বলিস কি? হ্যাঁ রে, আমি ঠিকই বলছি। ওই দেখ, ওখানে আছে। আরে তাই তো। এসব দেখার পর সুরেন বাড়ির দিকে হাঁটা দেয় এবং সাধু বাবা বর দেওয়ার সময় বলেছিলেন যে তোর যা হবে অন্যের তা দ্বিগুণ হয়ে যাবে। এই কথা মনে পড়ে যায়। তখন পড়শিদের বাড়িতে খোঁজ নিয়ে দেখে সবারই 4 গোলা ধান ও 4টি করে গাভী হয়ে গেছে। এই দেখে তো সুরেন মহা চিন্তায় পড়ে যায়। কিছুদিন পর আমি একটা পথ পেয়ে গেছি সবাইকে জব্দ করার। হা হা হা। হে ঈশ্বর, তুমি আমার একটা চোখ অন্ধ করে দাও। আমি কষ্ট করে সাধু বাবার কাছ থেকে বর নিয়ে আসলাম, আর সবাই আমার থেকে দ্বিগুণ নেবে। নেক আবার দ্বিগুণ, দেখুক মজা। সুরেন রাস্তায় বেরিয়ে দেখে সবার 2 চোখ অন্ধ হয়ে গেছে। সুরেন এবার মহা খুশি। সবাই অন্ধ হওয়ায় সবার সম্পত্তি সুরেন ভোগ করতে থাকে। এইভাবে চলতে থাকে 3 মাস। 3 মাস পর সুরেনের কুকীর্তির কথা সাধু বাবা জানতে পেরে তার সমস্ত বর তুলে নেয় এবং সকল মানুষকে আবার তাদের চোখ ফিরিয়ে দেয়। সুরেন নিজের ভুল বুঝতে পারে। মাথা থেকে অলৌকিক উপায়ে ধনী হবার চিন্তা ভাবনা একেবারে ঝেড়ে ফেলে দিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে লাগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর এই রকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।